আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়। আমরা লড়াই বাঁধাতে চাই না, আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002 আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002 নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন। হয় হিন্দু হতে পারেন, নয় মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়। আমরা লড়াই বাঁধাতে চাই না, আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002 আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002 নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন। হয় হিন্দু হতে পারেন, নয় মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। 14 সালের পরে যারা এসছেন, অর্থাৎ সিএ টাইমের পরে, তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে। কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে, কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা, তারা ভারতবর্ষেই থাকবে। পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না, তারা ভারতবর্ষেই থাকবে। আর তার মানেটা কি? আপনি যদি পাসপোর্ট নিয়ে 2024 সালের আগে আসেন, আর 24 সালের সিএ 14 অবধি আছে, 24-এ নাই, তাহলে আপনাদের কি হবে? আজ না হয় কাল আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। যে পদ্ধতিতে তখন নিয়ম হবে, সেই পদ্ধতিতেই আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দেখুন কাকদ্বীপে কি হলো, মা কালীর মুন্ডু ভেঙে দেয়া হলো, মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো। ভাবা যায়? আমার মনে আছে ছোটবেলায় ছবি দেখতাম আমরা, যখন বন্দে মাতরম গান, যে গানের রচনা 150 বছর পূর্ণ হচ্ছে এবার, বন্দে মাতরম গান যখন রচনা হয়েছিল, তখন যে ছবিটা আঁকা হতো, যে একজন মহিলা যিনি ভারত মা, তার হাতে বেরি পরানো আছে, হ্যান্ড ক্লাব পরানো আছে, যেমন পুলিশ চোর ধরলে পরানো থাকে, ডাকাত ধরলে ধরানো থাকে, সেরকম। কেন ওই ছবি আঁকা হতো? কারণ ব্রিটিশরা ভারত মাকে আটকে রেখেছিল, ভারত মায়ের স্বাধীনতা দিচ্ছিল না। আজকে আমরা দেখলাম যে সেই বঙ্কিমচন্দ্রের সময়, স্বাধীনতার আগের সময়, যে ভারত মা যাকে ওইভাবে আটকে রাখা হয়েছিল, সেই ভারত মা যেভাবে আটকে রাখা হয়েছিল, আজকে মা কালীকেও ঠিক একইভাবে প্রিজন ভ্যানে, যেখানে চোর ডাকাতকে তুলে নিয়ে যায়, সেইভাবে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আর আপনারা ভাবছেন এটা নতুন এক জায়গায় হয়েছে, তা নয়। আমাদের এই জেলায়, আমাদের শালবাড়ি, হোসেনপুর, সুখদেবপুর, আমাদের কুশমুন্ডি বিধানসভার মধ্যে পড়ে, ঠাকুরকালী শীতলা মা বুড়ি ঠাকুরের মূর্তি বিশ্বকর্মা পুজোর দিন, অর্থাৎ 17/9/2025 সালে সকাল 10টার দিকে ভেঙে ফেলে। পুলিশ অ্যারেস্ট করলো কাকে? পুলিশ অ্যারেস্ট করলো আমাদের মন্ডলের 2জন লোককে। একজনের নাম সুমন্ত রায়, মন্ডল সেক্রেটারি, একজন গেদরু রায়, শক্তি কেন্দ্র প্রমুখ। কি দোষ এদের? বলছে এরা তো মূর্তি ভেঙেছে। বলছে না, এরা মূর্তি ভাঙেনি, এরা ভিডিও করেছে। অর্থাৎ যারা মূর্তি ভাঙলো তাদের দোষ নাই, এরা ভিডিও করে কেন ছড়ালো, এটা হচ্ছে দোষের। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই পুলিশকে মানবো কি? মানা উচিত, মানা উচিত। আর মনে রাখবেন, সেদিন ওই ভাঙা মূর্তিটা পশ্চিমবঙ্গের পুলিশ, দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল, প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল। সেই জন্য কাকদ্বীপে যে ঘটনা ঘটছে, এটা নতুন ঘটনা নয়। আর আজকে আমরা গঙ্গারামপুরে আছি, আমি কালকে কাকদ্বীপে যাচ্ছি,
কাকদ্বীপে গিয়ে ওখানে বিক্ষোভ মিছিল করব আর বলবো তোমরা যা ইচ্ছে তাই করবে, বিজেপি সহ্য করবে না, বিজেপি লড়াই করবে, বিজেপি লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। আজকে তৃণমূলের নাকি এলে মিটিং হচ্ছে, কোথায়? বুনিয়াদপুরে। বুনিয়াদপুরে এসছেন তৃণমূলের নেত্রী মন্ত্রী একজন, আবার বুনিয়াদপুরে দেখো বিজেপির গাড়ি আটকে দিয়েছে বলছে। আরে বুনিয়াদপুর কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি, পৈতৃক সম্পত্তি নাকি? এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা শুধু বিপ্লব মিত্রকে হারাইনি, চারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এখানে প্রচার করতে, দুদিন ভাইপো এসেছিল, ব্রাত্য বসু এক সপ্তাহ বসেছিল, বাবুল সুপ্রিয় দেব, সবাইকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখানে আমরা জিতেছি। আমরা এই ভূমি ছেড়ে দেবো, এই মাটি ছেড়ে দেবো? কি ছেড়ে দেবো? আগামী বিধানসভা নির্বাচনে আমরা 6-6 করে তৃণমূলকে উচিত শিক্ষা দিব, সেই জন্য প্রস্তুত হন বন্ধুগণ। তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই, আমি শুভেন্দুদাকেও বলেছি, আজকে যে মন্ত্রী এসেছেন তিনি স্বাস্থ্য দেখেন। আজকে শুভেন্দুদাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি স্বাস্থ্যের বিভাগ দেখেন। আজকে এই জেলায় একটা হসপিটাল, মেডিকেল কলেজ নেই, একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই। আজকে শুভেন্দুদাকে এই মঞ্চে বসিয়ে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে 26-এ বিজেপি সরকার তৈরি হবে, আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলবো। মেডিকেল কলেজের প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকলো। কি মেডিকেল কলেজ চাই তো? চাই তো? তাহলে তৃণমূলের যারা গেছে ওই মন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, তাকে কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে, নাহলে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো, একটা করে ইঞ্জেকশন দিয়ে দেবো তৃণমূল নেতাদেরকে ধরে। আর টোটো ভাইদেরকে বলতে চাই যে টোটোর জন্য 1000 টাকা করে নিতে চাইছে, আর কত বলেছে? 18,000 টাকা নাকি? 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। একে তো শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না, টোটো চালিয়ে খাচ্ছে বেচারা, বিয়ে পর্যন্ত ভালো বাড়িতে হচ্ছে না, টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না, আর তার উপর আবার পয়সা নেবে। জুতো দিয়ে জুতিয়ে এদের ঠিক করা উচিত এই চোরগুলোকে। অনেকটা সময় নিয়ে নিলাম, আমি সেই জন্য শুভেন্দুদার কাছে ক্ষমা প্রার্থী। শুভেন্দুদা মূল বক্তব্য রাখবেন। শুধু এটুকু বলছি, শুভেন্দুদা এসেছেন, আপনারা বিপুল সংখ্যায় কষ্ট করে এসেছেন, আপনারা শেষ পর্যন্ত বক্তব্য শুনবেন। এবং শুভেন্দুদাকে আজকে আমরা সবাই মিলে কথা দেব যে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে এখান থেকে কথা দেব, আগামী দিনে রাজ্য সভাপতিকেও আমি এখানে আসতে আমন্ত্রণ করব এই জেলাতে, এবং আমরা একটাই মন্ত্র, এইবার আমরা তৃণমূলকে দেখাবো, এইবার তৃণমূলের পগার পার, এইটা করে আমরা ছাড়বো। কি করবেন? করবেন? করবেন তো? গঙ্গারামপুর করবে?